নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রুমের বাইরে খানিকটা দূরে ভীতকম্পিত কণ্ঠে পায়চারি করা বাবার কানে যখন সদ্যভূমিষ্ঠ সন্তানের কান্নার আওয়াজ ভেসে আসে, তখন তার সমগ্র সত্তায় ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শিহরণ। তার দেহকোষের কোনায় কোনায় ঢেউ তোলে এক মধুর আলোড়ন। হতবিহ্বল বাবা বুঝতে পারে না সে কি করবে, কোথায় যাবে। কান্নায় ভেঙে পড়বে নাকি আনন্দের চাদর জড়িয়ে শকরের সেজদায় লুটিয়ে পড়বে। আর মা জননী মাসের পর মাস বুকের নিচে কলিজার কাছে লুকিয়ে থাকা ভালোবাসার মানিকটিকে যখন চোখের সামনে মুষ্টিবদ্ধ হাতে কাঁদতে দেখে, তখন মায়ের হৃদয়ে খুশি ও আনন্দের লহর বয়ে যায়। দেহের তাজা রক্ত সেচে বহু রাত বহু দিনের নিরন্তর সাধনা শেষে মা যখন তার কষ্টের ফসল দেখতে পায়, তখন মুহূর্তেই সব যন্ত্রণা হাওয়ায় মিলিয়ে যায়। মৃত্যুর চোখে চোখ রেখে একটি কচি মানবকলি ফুটিয়ে মা যেন হয়ে ওঠে এক সুখী, সাহসী ও পরিপূর্ণ নারী। গৌরবময় মাতৃত্বের আনন্দে ফুলে ওঠে তার বুক। কলিজা ছেঁড়া ধনটির দিকে সে এক নজরে তাকিয়ে থাকে। যতই দেখে যেন মন ভরে না। আদর, স্নেহ ও ভালোবাসার সেই নয়ন জুড়ানো অঙ্কুরটিকে বাবা মা বড় করে তোলেন এক নিরন্তর সাধনায়। ধ্যানমগ্ন দরবেশের চেয়ে কোনো অংশে কম নয় সন্তান প্রতিপালনের এই মহান সাধনা। তারা রাত দিন এক করে ফেলেন তাদের উভয়ের অমলিন ভালোবাসার মধুর সম্মিলনে জন্ম নেয়া এই মানবকুড়িটিকে একটি পরিপূর্ণ পুষ্পে রূপ দিতে। তাদের চোখের তাড়ায় ভাসতে থাকে অদূর ভবিষ্যতের এক চিলতে রঙিন স্বপ্ন। তাদের ভালোবাসার কলিটি একদিন পাপড়ি মেলে হেসে উঠবে, চারদিকে ছড়িয়ে দেবে তার মন মাতানোর সৌরভ। কিন্তু সব মা বাবার স্বপ্ন কি পূরণ হয়? না, হয় না। সব মা বাবার স্বপ্ন পূরণ হয় না। কখনো আল্লাহর ইচ্ছায় শৈশবেই হারিয়ে যায় মা বাবার আদরের ধন, ঝরে যায় তাদের স্বপ্নের সবুজ কলিটি। এই হারিয়ে যাওয়া, এই ঝরে পড়া মা বাবার জন্য কতটা কষ্টের, কতটা দুঃখের, কতটা বেদনার, তা ভাষায় প্রকাশ করার সাধ্য কারো কোনো দিন হবে না। যার হারিয়েছে কেবল সেই জানে বিচ্ছেদের কি যন্ত্রণা। সন্তান হারিয়ে ফেলা এ বাবা মা, আপনার মনে মাথা তোলা কষ্টের পাহাড়, আপনার অন্তরে বয়ে যাওয়া অশ্রুর নদী, আপনার হৃদয়ের উপকূলে আশ্রে পড়া বেদনার জোয়ার সম্পর্কে আমি জানি। আমি বুঝতে পারি আপনার বুকের অনিরুদ্ধ কম্পন। আমি শুনতে পাই আপনার হৃদয়ের অনিঃশেষ হাহাকার। হে সন্তানহারা বাবা মা, আপনি জানেন কি পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আপনার মতো এই ব্যথা ভরা অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছিলেন। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবীর কলিজার ধন, আদরের মানিক ইব্রাহিম যখন আল্লাহর কাছে চলে যাচ্ছিলেন, তখন তার টলমলে চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছিল ফোঁটা ফোঁটা তপ্ত অশ্রু। সন্তানের বিরহ ব্যথায় অশ্রুসিক্ত রাসূলুল্লাহকে দেখে সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বলে ওঠেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবার মতো আপনিও কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, ইবনা আউফ ইন্নাহা রাহমাহ। ইবনা আউফ, এই অশ্রু ধৈর্যহীনতার অশ্রু নয়, এই অশ্রু রহমতের অশ্রু। এই বলে তিনি আবারও চোখের পানি ছেড়ে দিলেন। তারপর ব্যথা ভরা কণ্ঠে বললেন, তাদমাউল আইনু ওয়া ইয়াহজানুল কলবু ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা ওয়াল্লাহি ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন। চোখগুলো আজ প্রবহমান, অন্তর বেদনা ক্লিষ্ট, তবু আমরা শুধু তাই বলবো যা আমাদের রবকে খুশি করে। আল্লাহর কসম, হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা বড়ই ব্যথিত। সন্তান হারা হে বাবা মা, যেখানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটিও এই কষ্টের ভেতর দিয়ে গেছেন, সেখানে আপনার এতটা ভেঙে পড়ার কিছু নেই। বরং প্রিয় নবীর মতো আপনিও সবর করুন। দু চোখের অশ্রু ছেড়ে নিঃশব্দে মন ভরে কাঁদুন, অস্থির হবেন না। আপনিও প্রিয় নবীর মতো করে বলুন, আদরের ধন আমার, তোমার বিদায়ে আমরা মর্মাহত। তবে আমরা এমন কিছু করব না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। আমরা কেবল তাই বলবো যাতে আল্লাহ খুশি হন। প্রিয় বাবা মা, আপনি কেন ভেঙে পড়বেন? আপনার আদরের ধন চলে গেছে তার দয়াময় রবের করুণার বাগানে। আপনার তো বরং খুশি হওয়ার কথা, কারণ আপনার যে কচি শিশুটি, আপনার আদরের যে সবুজ কলিটি দুনিয়াতে ফোটেনি, সেটি জান্নাতে গিয়ে সবগুলো পাপড়ি মেলে হেসে উঠবে। আপনার রব নিষ্পাপ এই শিশুটিকে
আপনার চেয়ে অনেক বেশি ভালোবাসেন, সে আল্লাহর কাছে এখানকার চেয়েও অনেক বেশি ভালো থাকবে, আরামে থাকবে। প্রিয় বাবা মা, পবিত্র কুরআনুল কারীম আপনাকে নিশ্চয়তা ও সুসংবাদ দিচ্ছে যে আপনি জান্নাতে গিয়ে আপনার কলিজার টুকরোর সঙ্গে মিলিত হবেন ইনশাআল্লাহ। কুরআন জানাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। যারা মুমিন এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, তাদের সাথে আমি তাদের সন্তানদের মিলন ঘটাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনদের জন্য এমন খুশির কথা আর হয় না। প্রিয় বাবা মা, আপনার জন্য আরও খুশির খবর হলো, আপনার সন্তান কেবল জান্নাতে যাবে যে তা নয়, বরং সে হবে আপনাকে জান্নাতে প্রবেশ করানোর এক অগ্রবর্তী কর্মী। বাবা মা যদি গুনাহগার হন, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে পড়েন, তবে সেই নিষ্পাপ শিশুটি বাবা মার নাজাতের জন্য আল্লাহর কাছে আবেদন করবে। সহিহ হাদিসে এসেছে, শিশু তার বাবা মাকে কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। সহিহাইনে এসেছে, মৃত শিশু তার বাবা মা ও জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সন্তানহারা বাবা মাদের বলছি, আপনি যদি সবরের এই মহাপরীক্ষায় পাশ করতে পারেন, তাহলে উল্লেখিত সবগুলো পুরস্কার আপনার জন্য। এখন আপনিই বলুন, আপনি কি আল্লাহর দেয়া এসব অমূল্য পুরস্কার গ্রহণ করতে প্রস্তুত? আপনি কি আল্লাহর দেয়া এসব অমূল্য পুরস্কার গ্রহণ করতে প্রস্তুত?